কেন আপনাকে বাচ্চা উৎপাদন করতে বলছে কি? আপনাকে তো বাচ্চা উৎপাদন করতে আমি বলি নাই। আপনার মার্কেট নাই, কিছু নেই, আপনার বাচ্চা উৎপাদন করে লস খাবেন, ওটা আবার আরেকজনকে বলবেন যে ভাই কোয়েল পাখি পালন করে লস। তা আপনাকে বাচ্চা উৎপাদন করতে বলছি, আপনি ডিম বিক্রি করেন, আপনাকে তো বাচ্চা উৎপাদন করতে বলি নাই। আসসালামু আলাইকুম, চাঁদপুর শাহরাস্তি কোয়েল ফার্মের হ্যাচারি পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত তরুণ উদ্যোক্তা ও খামারি ভাই ও বোনেরা, আশা করি আপনারা আল্লাহর রহমতে সহমতে খুবই ভালো আছেন। টাইটেল এবং থাম্বনেল দেখেই বুঝে গেছেন যে আজকে আমি কি বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি। তো আজকে আমি আলোচনা করব আপনাদের মাঝে কোয়েল পাখির খামার করে কেন লস, এই বিষয় নিয়ে ইনশাআল্লাহ আমি বিস্তারিত আলোচনা করব। হয়তো ভিডিওটি একটু লম্বা হবে, কারণ আপনি এই পথে আসতে চাচ্ছেন, কোয়েল পাখি পালন করতে চাচ্ছেন, আপনাকে অবশ্যই বুঝতে হবে, জানতে হবে যে কোয়েল পাখি পালন করে কেন লস হয়। তো ইনশাআল্লাহ আমি আজকে এই ভিডিওটি শুরু থেকে আপনি শেষ পর্যন্ত দেখলে এই বিষয় নিয়ে অনেকটা নলেজ পাবেন আশা করি ইনশাআল্লাহ। তো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কোয়েল পাখি বিষয়ে তথ্য জানার জন্য। তো মূল আলোচনায় চলে যাচ্ছি। তো প্রথমে হচ্ছে যে আপনি একটি কোয়েল খামার শুরু করতে চাচ্ছেন, মনে স্থির করলেন বা চিন্তা ভাবনা করলেন, যারা নতুন খামারি তাদের তাদের ক্ষেত্রে, যারা পুরনো খামারি তাদের জন্য ভিডিওটি জরুরি যে আপনারাও ভিডিওটি শুনুন। তো প্রথম হচ্ছে, যেহেতু আপনি একটা চিন্তা ভাবনা করছেন যে কোয়েল পাখির খামার আপনি করবেন, তো এখন আসি যে লসটা কোন পর্যায়ে হয়। লস হচ্ছে সঠিক উৎপাদন না নিয়ে আসা, এটাই হচ্ছে মূলত লস হয় এখান থেকে। এছাড়া কিন্তু এখানে লসের সম্মুখীন খুব কম। যেমন আপনারা এখানে পাখি পালতেছেন 500 পিস মহিলা পাখি, এখান থেকে মিনিমাম আপনাকে 400 পিস ডিমের প্রোডাকশন নিয়ে আসতে হবে। কিভাবে নিয়ে আসবেন? সঠিক পরিচর্যা, খাবার, পরিবেশ, ভিটামিন, পাখির কোয়ালিটি সবকিছু ম্যানেজমেন্টের উপর নির্ভর করে কিন্তু আপনি এখান থেকে 80-85% ডিমের প্রোডাকশন নিয়ে আসতে হবে। এখন যদি আপনার এগুলোর মধ্যে যদি ত্রুটি থাকে, তাহলে কিন্তু আপনার কোয়েল পাখি ডিম দিবে না, বা ডিমের প্রোডাকশন কম দিবে, পাখি অসুস্থ থাকবে, মেডিসিন খরচ বেশি হবে, এটা কিন্তু হবেই। তো আপনাকে অবশ্যই ওই দিকে ফোকাস দিতে হবে যে আমাকে পাখি সুস্থ রেখে ডিমের প্রোডাকশন নিয়ে আসতে হবে। ম্যাক্সিমাম খামারি এখানে এসে লসের সম্মুখীন হন, তারা সঠিক উৎপাদন নিয়ে আসতে পারেন না। দেখা গেছে আমাকে কয়েকজন ফোন করে যে রিফন ভাই, আমার পাখি পালি 500, ডিম দেয় 300, 250, আমি এর উপরে ডিমের প্রোডাকশন পাচ্ছি না। তো দেখা গেছে তার ঘটনাগুলো ঘাটাঘাটি করে দেখা যায় যে তার ম্যানেজমেন্টে ভুল আছে। তার তার যদি নিজস্ব ম্যানেজমেন্টের মধ্যে যদি ভুল থাকে, তাহলে কিন্তু ওই পাখিটা ডিম দিবে কম। ওখান থেকে আপনাকে লসের সম্মুখীন হতে হবে। আপনাকে এটা বুঝতে হবে একটা ডিম উৎপাদন কস্ট কত টাকা। একটা ডিম উৎপাদন কস্ট আপনাকে এখন একটা হিসাব দিব, আপনি ওই হিসাবটা একটু শুনে মিলাবে। মনে করেন একটা খাবার খাচ্ছে একটা জাপানি জাতের কোয়েল পাখি, 25 গ্রাম খাবার। 25 গ্রাম খাবার যদি একটা জাপানি জাতের পাখি খায়, তাহলে 1 টাকা 30 পয়সা এখানে 25 গ্রাম খাবারের দাম। আরো আদার্স অন্যান্য বিদ্যুৎ বিল, তারপর আপনার খাঁচা খরচ, অন্যান্য, এরপর 80% ডিমের প্রোডাকশন, বাকিগুলা তো দিবে না। আদার্স খরচ মিলে 1 টাকা 80 পয়সার মতো ডিম উৎপাদন খরচ পড়ে যায়। আপনি যদি মার্কেটে ডিমটা 2 টাকা 50 পয়সাও বিক্রি করেন, তাহলেও 70 পয়সা থাকবে। এটা কখন থাকবে? যখন আপনি এখান থেকে সঠিক উৎপাদন নিয়ে আসতে পারবেন। এখন আপনার পাখি সুস্থ সবল বা পরিবেশের সাথে যদি আপনার খাপ খাইয়ে না থাকে, তাহলে তো ওখান থেকে অত প্রোডাকশন আসবে না। যদি আপনার এখানে ভুল ত্রুটি থাকে, তখন কিন্তু আপনার ওখান থেকে দেখা যায় যে খাবারের টাকা উঠবে, লাভের টাকা উঠবে না। এই জন্য আপনাকে আগেই সিদ্ধান্ত নিতে হবে যে আমি কোয়েল পাখিটা পালবো, অবশ্যই এখান থেকে শিখবো। শিখার পরে যখন আপনি একটা বড় একটা 3,000 4,000 পাখি পালন করবেন, তাহলে কিন্তু আপনি লসের সম্মুখীন হবেন না। আগে আপনি 200-300 পালন করে দেখতে পারেন, ট্রাই করতে পারেন আপনাকে দিয়ে এটা হয় কিনা। আশা করি হয়ে যাবে। তো ম্যাক্সিমাম খামারি যারা ক্ষতির সম্মুখীন হয়, তারা মূলত ডিমের প্রোডাকশন নিয়ে আসতে পারে না। যেমন এটা পার্সেন্টেজ যদি আমি হিসাব করি, 10% খামারি আছে লসের সম্মুখীন। তাও তারা নিজের সমস্যার কারণে তারা ডিমের প্রোডাকশন নিয়ে আসতে পারে না, ওই সমস্যার কারণে লসের সম্মুখীন হয়। আবার আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, বর্তমানে কিন্তু আরেকটা কারণে লসের সম্মুখীন হয়, ওটা ব্যাপক। যেমন আপনি যখন একটা ফার্ম মনে করতেছেন, আপনি 200 পাখি পালেন, 200 পাখি পালন করেন, আপনি আবার হঠাৎ করে আপনার মনে মাথায় চিন্তা আসলো যে না, একটা মেশিন কিনে ফেলি, একটা মেশিন কিনে বাচ্চা উৎপাদন করি, আমি বাচ্চা বিক্রি করি, ওটাতে মনে হয় লাভ বেশি আছে। ওইটা চিন্তা ভাবনা করে কিন্তু আপনি কি করেন যে একটা মেশিন কিনেন, মেশিন কিনে বাচ্চা উৎপাদন করেন। বাচ্চা কি হয়েছে, বাচ্চা উৎপাদনটা সহজ, কিন্তু যখন বাচ্চা বিক্রি করতে যাবেন, ওটা অনেক কঠিন, ওটা বিক্রি করা যায় না। কোয়েল পাখির বাচ্চা সচরাচর এত সহজে বিক্রি করা যায় না। আপনি যেভাবে আপনি চাইছেন যে বিক্রি করবেন, ওটা কিন্তু সম্ভব না। আপনার ওটা মার্কেট লাগবে, বাজার লাগবে, হকার লাগবে, দোকানদার লাগবে, পাইকার লাগবে, খামারি লাগবে, তখনই না আপনি একটা হ্যাচারি করতে পারবেন। এখন আপনার কিছুই নেই, সেলস মার্কেটিং কিছুই নেই। হঠাৎ করে মেশিন একটা অর্ডার দিয়ে আপনি মেশিন একটা নিয়ে আইসা ওটা দিয়ে বাচ্চা উৎপাদন করতেছেন। তো এখানে কিন্তু আপনি দেখা যায় যে বড় ধরনের একটা ক্ষতির সম্মুখীন হন। কিভাবে? একটা ডিম মনে করেন একটা বাচ্চা উৎপাদন হলো, 25 দিন পাললেন, এই পাখিটার দাম এখন 40 টাকা দাম। আপনি সঠিক সময় পাখিটা বিক্রি করতে পারলেন না, আজকে পাখিটার দাম 40 টাকা, এটা বিক্রি করলে আমার 2-3 টাকা লাভ থাকবে মনে করতেছে, কিন্তু আজকে এটা বিক্রি করতে পারলেন না, মার্কেট নাই, বা খামারি নাই, হকার নাই, কেউ নাই। আপনি 5 দিন পরে এটা বিক্রি করলেন, 5 দিনে একটা পাখির পিছে কমে 60 টাকা খরচ, 7-8 টাকা। তো 7-8 টাকা খরচ, 40 টাকার পাখিটার দাম হচ্ছে 47 টাকা, কিন্তু আপনারা 47 টাকা বিক্রি করতে কখনোই পারবেন না। এটা আপনাকে 40 টাকায় বিক্রি করতে হবে আগের দামেই। কোনো লোকের এটা আপনাকে বেশি দাম দিয়ে নিবে না, আপনার পাখি বড় হইলেও এটা নিবে না। এই হচ্ছে কোয়েল পাখির বিক্রির সিস্টেম। আজকে যেই দাম
3 দিন পরেও একই দাম। যারা হ্যাচারি বা খামারে বাচ্চা উৎপাদন করে তারা এই বিষয়টা বলতে পারবে। যদি আপনি বাচ্চা উৎপাদন না করেন তাহলে বুঝবেন না। আসলে এমন ভাবে কিন্তু দেখা গেছে আমি ব্যবসা করতাম, 25 দিনে পাখিটা 40 টাকা বিক্রি করে 2-3 টাকা দেখা গেছে আমাকে 3-4 দিন পরে এই পাখিটাই আবার 40 টাকা রেটে বিক্রি করতে হইতেছে। তাইলে আমার ওখানে খরচ 60 টাকা, 5 দিনে খরচ 60 টাকা। আমি ব্যবসা করতাম 2 টাকা, এখন আমার 5 টাকা পকেট থেকে দিতে হইতেছে। এভাবে এভাবে যারা হঠাৎ করে হ্যাচারি দিয়ে বাচ্চা বিক্রি করতে না পেরে আরেকদিকে লসের সম্মুখীন হন, তো এটা করবেন না কখনো। এটা একটা রুলস, একটা নিয়মের মধ্যে চলে। যেমন কারো হ্যাচারি থাকবে, কেউ বাচ্চা উৎপাদন করবে, কেউ মার্কেটে ডিম বিক্রি করবে, কেউ আবার ফুলেট কোয়েল উঠিয়ে আপনার ডিমের জন্য রেডি করবে। একটা ধারাবাহিকতা বজায় থাকে। যেমন আপনি বাচ্চা উৎপাদন করেন, আপনি ডিম বিক্রি করেন, তাহলে কিন্তু ওই ধারাবাহিকতা বজায় থাকে না। ওই জন্য দেখা যায় যে লসের সম্মুখীন হতে হয়। তো বর্তমান সময়ে আরেকটি বিষয় আপনাকে জানাই রাখি, ইদানিং অনেকগুলা কল আসতেছে যে রিফন ভাই আমি তো পাখির বাচ্চা ফুটাইছি, বাচ্চা তো বিক্রি করতে পারতেছি না ভাই, আমার বাচ্চাটা বিক্রি করে দেন। কেন? আপনাকে বাচ্চা উৎপাদন করতে বলছে কি? আপনাকে তো বাচ্চা উৎপাদন করতে আমি বলি নাই। আপনার মার্কেট নাই, কিছু নেই, আপনার বাচ্চা উৎপাদন করে লস খাবেন, ওটা আবার আরেকজনকে বলবেন যে ভাই কোয়েল পাখি পালন করে লস। তা আপনাকে বাচ্চা উৎপাদন করতে বলছি, আপনি ডিম বিক্রি করেন, আপনাকে তো বাচ্চা উৎপাদন করতে বলি নাই। বাচ্চা উৎপাদন করবে যাদের হকার, পাইকার, দোকানদার, খামারি এগুলো আছে, তারা উৎপাদন করতে পারবে। আপনি হঠাৎ করে বাচ্চা উৎপাদন করে আপনি অবশ্যই লসের সম্মুখীন হবেন। এটা মনে করবেন যে কোয়েল পাখির পুরুষ পাখি কেউ কিনে না। আপনি যদি তাকে মাগনাও দেন যে ধরো তুমি এটা নিয়ে যাও, তারপরও সে এটা নিবে না, কারণ পুরুষ দিয়ে সে কি করবে? পুরুষ পাখি বিক্রি করার মার্কেট তো আপনার নাই। আপনি কেন বাচ্চা উৎপাদন করবেন? আর পাখিও কোথায় সেল দিবেন? হঠাৎ করে একটা মনে আসলো, সিদ্ধান্ত নিয়ে নিলেন, তাহলে কিন্তু অনেক বিরাট ক্ষতির সম্মুখীন ইনশাল্লাহ আপনার হয়ে যায়। খামারিগুলা হয়ে যায়, এরপর আমাকে ফোন দেয়। ওই জন্য আমি কিন্তু এই পরিপ্রেক্ষিতে কিন্তু ভিডিওগুলো তৈরি করি, নাহলে কিন্তু আমার এটা তৈরি করতাম না। মূলত তো খামারিরা যেহেতু ক্ষতির সম্মুখীন হচ্ছে, সেজন্য আমি এই ভিডিওটা তৈরি করলাম। আর আপনারা দেখতেছেন যে স্ক্রিনের মধ্যে যে চাঁদপুর শাহরাস্তি কোয়েল হ্যাচারি থেকে বিভিন্ন জেলা থেকে খামারিরা আসতেছে কোয়েল পাখি বাচ্চা নেওয়ার জন্য। ইনশাল্লাহ আপনাদের যাদের লাগবে চাঁদপুর, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চট্টগ্রাম, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, আপনারা খুব নিজে এসে দেখে বুঝে চাঁদপুর শাহরাস্তি কোয়েল হ্যাচারি থেকে কোয়েল পাখির বাচ্চা সংগ্রহ করতে পারবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।